যে ব্যক্তির মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে, যেই ব্যক্তির মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে, এই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করতে পারবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমি যদি আপনাদেরকে বলি তোকে 20,000 টাকা দেব, এই পাজার যে আগুন জ্বলতেছে, ভাটার আগুনের, এই ইটের ভাটার যে আগুন জ্বলতেছে, এই আগুনের মধ্যে তোকে 2 মিনিট ফেলি আবার উঠায় নেব, কে কে রাজি আছেন এখানে বলেন তো? তোকে 20,000 টাকা দেওয়া হবে, আগুনের এই জ্বলন্ত আগুনের মধ্যে তোকে 2 মিনিট ফেলানো হবে, ওঠানো হবে। যেই ব্যক্তির মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে, যেই ব্যক্তির মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে, এই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করতে পারবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা তো মুসলমান, অথচ ঈমানের স্বাদকে এইটাই পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তি তার নিজের মধ্যে আনতে পারে, তাহলে এই ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলার ঈমানের স্বাদ পরিপূর্ণতার সাথে আস্বাদন করতে পারবে। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। 1 নম্বর, যেই ব্যক্তি ঈমানের স্বাদ পরিপূর্ণতার সাথে নিজের মধ্যে আনতে চায়, তিনটা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহ, আল্লাহর রাসূল, এই দুইজনকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমি আবার বলি, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। যদি কোনো ব্যক্তি এইটা করতে পারে, এই ব্যক্তি ঈমানের স্বাদ পেতে শুরু করবে। সম্মানিত মুসলিম ইকরাম, আমি কিভাবে বুঝবো যে আমি আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভালোবাসি? আমি কিভাবে বুঝবো যে আমি আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি? বোঝার জন্য একেবারে স্পষ্ট পরিষ্কার আপনার সামনে আছে বিষয়। আমি যদি আল্লাহ তাআলাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি, আমি যদি রাসূলকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি, তাহলে আল্লাহ যেটা বলেছেন এইটা সকলের আগে থাকবে, বাকি সব পিছে থাকবে। আমার রাসূল যেটা বলেছেন এইটা সবার আগে থাকবে, বাকি সব পিছে থাকবে। সম্পদ, আমি যদি সম্পদের লোভ দিলের মধ্যে আসি, তাহলে এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা থেকে আমাকে বিরত রাখবে। কিন্তু আল্লাহ তাআলাকে যদি ভালোবাসি, রাসূলকে যদি ভালোবাসি, তাহলে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা থেকে আপনাকে বিরত রাখবে না। যদি সম্পদের মহব্বত দিলের মধ্যে আটকে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করা থেকে দূরে সরে রাখবে। মনে করবেন আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসা দিলের মধ্যে আনতে পারেন নাই। স্ত্রী বেপর্দায় চলে, স্ত্রী বেপর্দায় চলতেছে, আল্লাহ বলেছে তোর স্ত্রীকে পর্দার মধ্যে রাখ, রাসূল বলেছে তোর স্ত্রীকে পর্দার মধ্যে রাখ। আপনি যদি আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে ব্যর্থ হন, স্ত্রী তার স্বাধীনতা দিয়ে রেখেছেন, স্ত্রীর স্বাধীনতা চলছে, আল্লাহ বলেছে তোর স্ত্রীকে তুই পর্দার মধ্যে রাখ, রাসূল বলেছে পর্দার মধ্যে রাখ, আপনি রাখতে পারছেন না, মনে করবেন আল্লাহ তাআলার মহব্বত, রাসূলের মহব্বত দিলের মধ্যে এখন আসে নাই। ফজরের আজান হচ্ছে, মুয়াজ্জিন ডাকতেছে আল্লাহ তাআলার শব্দগুলো বলে আপনাকে, মসজিদের মধ্যে আসো, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দিন রাত কাটিয়ে দিচ্ছেন, সকাল কাটিয়ে দিচ্ছেন, আপনি কাজের মধ্যে ব্যস্ত থেকে আপনার সময় পার করে দিচ্ছেন, নামাজের মহব্বত আপনাকে টেনে আনতেছে না, মনে করবেন আল্লাহ তাআলার মহব্বত, রাসূলের মহব্বত এখনো দিলের মধ্যে আসে নাই। ছোট্ট সন্তান, ফজরের আজান হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক, তার উপর ফজরের নামাজ ফরজ হয়েছে, আপনি সন্তানকে ডাকছেন না। সন্তানকে যদি ডাকি ঘুমের ডিস্টার্ব হবে, সন্তান এই ঠান্ডায় কিভাবে নামাজ পড়তে যাবে, তার শরীর খারাপ করবে। এমন যদি আসে, তাহলে আল্লাহ তাআলার মহব্বতের চাইতে সন্তানের মহব্বত আপনার দিলের মধ্যে বেশি চলে আসলো, আপনি আল্লাহ রাসূলের ভালোবাসা পরিপূর্ণতার সাথে অর্জন করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকাতু আমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে পারবে যেই ব্যক্তি সবচাইতে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে পারবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যখন বলতেছে, হাদিসটা শুনিয়ে দেই। 2 নম্বর, এটা আয়াতুল কুরসির অংশ না, আলাদা অংশ। 2 নম্বর, পৃথিবীর একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবে, মহব্বত করবে আল্লাহ তাআলার জন্য। পৃথিবীর একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবে কিসের জন্য? সকলে বলেন আল্লাহ তাআলার জন্য। আমি এই ব্যক্তিকে ভালোবাসলে আল্লাহ খুশি হবেন, তাই ভালোবাসবো। দুনিয়ার কোনো স্বার্থের কারণে যদি ভালোবাসা হয়, দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি ভালোবাসা হয়, সেই ভালোবাসাটা আসল ভালোবাসা না। যদি ভালোবাসাটা হয় আল্লাহ তাআলার জন্য, এই ব্যক্তিকে ভালোবাসলে আল্লাহ তাআলার জন্যই আমি ভালোবাসবো, এমন যদি ভালোবাসা হয়, তাহলে এই ভালোবাসা আপনার ঈমানের স্বাদ বাড়িয়ে দিবে। সম্মানিত মুসলিম ইকরাম, 3 নম্বর, কোনো ব্যক্তি ঈমান আনার পরে, কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পরে
কোনো ব্যক্তি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে কুফরি কোনো কার্যক্রমের দিকে যাওয়াকে এমন অপছন্দ করে যেমন অপছন্দ করে আগুনের মধ্যে নিক্ষেপ হওয়াকে। আমরা এখানে যারা আছি, যদি আপনাদেরকে বলি তোকে 20,000 টাকা দেব, এই পাজার যে আগুন জ্বলতেছে, ভাটার আগুনের, এই ইটের ভাটার যে আগুন জ্বলতেছে, এই আগুনের মধ্যে তোকে 2 মিনিট ফেলি আবার উঠায় নেব, কে কে রাজি আছেন এখানে বলেন তো? তোকে 20,000 টাকা দেওয়া হবে, আগুনের এই জ্বলন্ত আগুনের মধ্যে তোকে 2 মিনিট ফেলানো হবে, ওঠানো হবে। কেউ এটা পছন্দ করেন? কেউ এটা পছন্দ করবেন? আল্লাহ রসুল বলছেন কুফরের মধ্যে ফিরে যাওয়াকে এমন যে ব্যক্তি পছন্দ করবে যে আমি কুফরের মধ্যে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষেপ হওয়ার মতো অপছন্দ করি, আল্লাহ রসুল বলছেন এই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে যাবে।